আপনারা এখন যে ভিডিওটি দেখলেন এটি হচ্ছে একটা এআই জেনারেটেড ভিডিও বা এআই কন্টেন্ট। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা সোশ্যাল মিডিয়াতে যত ধরনের ট্রেন্ডিং কিংবা ভাইরাল এআই ভিডিও দেখে থাকেন সব ধরনের ভিডিও কিভাবে জেনারেট করতে পারবেন আপনি নিজে। আজকের ভিডিওটি আপনি দেখলে সম্পূর্ণ বুঝে যাবেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এইরকম একটা এআই ভিডিও বানাবেন বা এইরকম ভিডিও কিভাবে জেনারেট করতে পারেন, বা আপনারা কিভাবে করে ফেস সোয়াপ করতে পারেন এআই এর মাধ্যমে, বা আপনারা এই ধরনের কন্টেন্ট বা এআই ভিডিও কিভাবে করে মেক করতে পারবেন, অথবা এর বড় চমক হচ্ছে আপনারা কিভাবে করে একটা সিনেমেটিক ভিডিও তৈরি করতে পারবেন বা ছোট ছোট শর্ট ক্লিপ বানিয়ে কিভাবে করে একটা শর্ট ফিল্ম বানাতে পারবেন। আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব। তো আজকে আমি যতগুলো এআই ভিডিও বা টুলস নিয়ে কথা বলবো সে সবগুলো একটা ওয়েবসাইটের মাধ্যমে আমরা পাবো, সেটি হচ্ছে higsfield.ai। এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনারা ম্যাক্সিমাম এআই ফিচার উপভোগ করতে পারবেন। যেমন আপনারা ন্যানো ব্যানানা প্রো পাবেন, আপনারা সোরা পাবেন, ফ্লোয়েক্স ক্লিন, যে কোনো ধরনের এআই এর মধ্যে রয়েছে। আপনি জাস্ট এখান থেকে মুড চেঞ্জ করে আপনারা আপনার প্রম্পট এবং ফটো দিয়ে ভিডিও অথবা ফটো জেনারেট করতে পারবেন। তো আজকে আপনাদেরকে আমি ডিটেলসে হাতে কলমে দেখিয়ে দেবো কীভাবে করে আপনারা ফটো জেনারেট করতে পারেন বা ভিডিও জেনারেট করতে পারেন। তো চলুন আমরা higsfield.ai এর মধ্যে চলে যাই। তো আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো আমরা এখানে সরাসরি ওয়েবসাইটের মধ্যে চলে যাব। তো আমরা এখানে higsfield.ai এই ওয়েবসাইটের মাধ্যমে এখানে ক্লিক করে ওয়েবসাইটে ক্লিক করে চলে যাব। এখন আমরা এখানে করতে হবে, এখানে আপনারা সাইন আপ করে নেবেন। এখানে সিম্পলি সাইন আপে ক্লিক করে এখানে কন্টিনিউ উইথ গুগলের ওপরে কিংবা অ্যাপেল দিয়ে কিংবা আপনারা মাইক্রোসফট কিংবা আপনারা ইমেল দিয়ে আপনারা এখানে সাইন আপ করে নিতে পারেন। তো এটি হচ্ছে এই ওয়েবসাইটের হোম স্ক্রিন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু সিনেমেটিক ফিচার দেওয়া রয়েছে এখানে। আর আরও কিছু আপনি দেখতে পাবেন। আপনি যদি এখানে হচ্ছে নিচে স্ক্রল করেন তাহলে এখানে আপনি কিছু ট্রানজেকশান দেখতে পাবেন। আপনারা ভিডিওর শুরুতে যে ট্রানজেকশানগুলো দেখেছিলেন সেগুলা এই ট্রানজেকশান ছিল, কিংবা এখন এই যে পপুলার একটা ট্রানজেকশান আপনারা দেখতে পান সোশ্যাল মিডিয়াতে যে আর্থ জুম, যে ট্রানজেকশানটি রয়েছে সেটি আপনারা এটির মাধ্যমে খুব ইজিলি করতে পারবেন। আরও এখানে রয়েছে যে ফায়ার ট্রানজেকশান সেটি রয়েছে, এবং আরও অনেক ধরনের ট্রানজেকশান কিংবা আরও অনেক ধরনের টুলস রয়েছে যেটির মাধ্যমে আপনারা এআই ফিচার তৈরি করতে পারবেন। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি ড্রেস, আপনার যে কোনো ধরনের ড্রেস আপনার ফটোতে আপনার ড্রেস চেঞ্জ করতে পারবেন। আরেকটা রয়েছে লাইট, আপনার রিলাইট, ধরেন যে আপনি একটা সিনেমেটিক লাইট চাচ্ছেন কিংবা আপনার এমন একটা ফটো যেখানে কোনো লাইট একটু কোনো সাইড থেকে কম আছে, সেখানে আপনারা ইজিলি এটির মাধ্যমে ওই জায়গাটাতে লাইট নিয়ে আসতে পারবেন। তো এখানে কিভাবে ইমেজ জেনারেট করবেন সেটি চলুন প্রথমে দেখে নেই। তো শুরুতে এখানে যে ইমেজ অপশানটি রয়েছে আপনারা এখানে সিম্পলি ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন যে ইমেজের যত টুলস রয়েছে বা ফিচার রয়েছে সবগুলো এখানে দেখতে পাবেন। আর রাইট সাইডে দেখতে পাবেন আপনার মডেল। এখানে আপনি ন্যানো ব্যানানা প্রো বলেন, আপনার জিপিটি বলেন, আপনার যে কোনো ধরনের যেই মডেল রয়েছে এআই মডেল আপনারা এখানে দেখতে পাবেন রাইট সাইডে। সো এখানে আর দেখতে পাচ্ছেন যে ইমেজ জেনারেশন। তো আমি একটা ন্যানো ব্যানানা প্রো দিয়ে ইমেজ জেনারেট করতে চাচ্ছি। তো সিম্পলি আমি হচ্ছে ন্যানো ব্যানানা প্রোর ওপর ক্লিক করব। দেন এখানে আমার হচ্ছে এরকম অপশান চলে আসবে, আর এইগুলো আমি হচ্ছে আগে জেনারেট করেছি সেগুলো এখানে দেখাচ্ছে। সো এখানে আমি যদি একটা ইমেজ জেনারেট করতে চাই সিম্পলি, আর আপনারা প্রম্পট কীভাবে জেনারেট করবেন, আপনারা জাস্ট সিম্পলি চ্যাট জিপিটিতে চলে যাবেন। চ্যাট জিপিটি গিয়ে বলবেন আমি একটা আপনি যেমন ধরনের চাচ্ছেন তাকে হচ্ছে বাংলায় বললেন, সেই হচ্ছে চ্যাট জিপিটি একটা আপনাকে যখন প্রম্পট দিবে ওটি জাস্ট এখানে কপি করে পেস্ট করে দেবেন, এটাই। তো আমি এখানে প্রম্পট জেনারেট করে রেখেছি, আর আমি প্রম্পট জেনারেট করছি না। আমি একটা প্রম্পট এখানে দেই। আমি এখানে প্রম্পট কপি করে সিম্পলি আর এখান থেকে আপনারা ফটো অ্যাড করতে পারবেন। এখানে প্লাসের ওপর ক্লিক করলে এখানে জাস্ট আপনি ফটো, তো আমি জাস্ট এই ফটোটা এখানে অ্যাড করে দিচ্ছি এবং আমি এখানে আমার যে প্রম্পটটা আছে সেটি পেস্ট করে দিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমি মডেল হিসাবে অনেকগুলো মডেল ইউজ করতে পারবো। সেখান থেকে আমি ন্যানো ব্যানানা প্রো যেটা ওটা ইউজ করছি। আর এটা হচ্ছে আমার অ্যাসপেক্ট রেশিও, আমি কোন সাইজে ফটোটাকে জেনারেট করতে চাচ্ছি। তো আমি এখানে 2:3 এটা আর কি রাখছি এখানে। আর এখানে হচ্ছে রেজুলেশান, আমি কোন রেজুলেশানে আমি এখানে 4K পর্যন্ত জেনারেট করতে পারবো। তো আমি এখানে সিম্পলি 1K রাখছি। আর এখানে হচ্ছে আমার কয়টা ইমেজ জেনারেট করতে চাচ্ছি, এখানে আমি এখানে 2টা ইমেজ জেনারেট করতে চাচ্ছি। দেন আমরা সিম্পলি এখানে জেনারেটের ওপরে ক্লিক করলে আমাদের ইমেজটা কিছুক্ষণের মধ্যে জেনারেট হয়ে যাবে। তো আমি এখানে জেনারেটের ওপরে ক্লিক করে দিচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ইমেজ 2টা প্রসেসের মধ্যে চলে যাচ্ছে। এই যে এখানে ইন প্রসেস দেখাচ্ছে, কিছুক্ষণের মধ্যে আমরা ইমেজ 2টা পেয়ে যাব।
তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ফটোগুলো জেনারেট হয়ে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি যে ফটোর যে ফেস অ্যাকুরেসি, ফেসের ফেস অনেকটাই সেম, অ্যান্ড ফটোগুলা হচ্ছে খুবই হাই কোয়ালিটি। অ্যান্ড আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে ডাউনলোড যে অপশানটি রয়েছে, এখানে সিম্পলি ডাউনলোড করলে আমাদের ইমেজটা ডাউনলোড হয়ে যাবে এবং আমরা এই সিঙ্গেল ফটো থেকে এটিকে একটা অ্যানিমেট বা ভিডিওতে রূপান্তর করতে পারি। আমরা ছবির উপর ক্লিক করার পরে এখানে যে অ্যানিমেট অপশানটি রয়েছে, আমরা এখানে ক্লিক করলে আর এখানে আমরা প্রম্পট দিলে ছবিটি অ্যানিমেট হয়ে যাবে। আমার কিছু অ্যানিমেট করা ভিডিও আমি দেখাচ্ছি, যেগুলো আমি এখানে অ্যানিমেট করে রেখেছি। এই যে আমি এই ভিডিওগুলো অ্যানিমেট করছিলাম, আমি এটাকে একটা ট্রানজেকশন দিয়েছিলাম, এটি আপনাদেরকে দেখাচ্ছি। খুব একটা সুন্দর জোস ট্রানজেকশন, যা এই ট্রানজেকশনগুলো কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল। অ্যান্ড আমি এখানে একটা ইয়ার করছিলাম, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কি অস্থির একটা জোস ট্রানজেকশন। আর এটা একটা সিনেমেটিক টোনে করছিলাম, যদিও এটা একটু ফেসটা করছে, মিসম্যাচ করছে, বাট উনার যে ক্যামেরা মুভমেন্টটা দেখেন, জাস্ট অ্যান্ড আমরা যদি এখানে ইমেজ থেকে এখানে ভিডিওতে যাই, ভিডিওতে গেলে আমরা এখানে অনেকগুলো অপশান পাবো ভিডিওর। আর এখান থেকে আমরা এখানে সোরা 2 ব্যবহার করতে পারবো, আমরা গুগলের VO3 ব্যবহার করতে পারবো, আমরা এখান থেকে ক্লিন 2.6 ব্যবহার করতে পারবো, আমরা যে কোনো মডেল ব্যবহার করতে পারবো এখান থেকে। আর সবচেয়ে মজার পার্ট হচ্ছে এখান থেকে একটা সিনেমা স্টুডিও আছে, আমরা এখান থেকে ফুল কাস্টমাইজভাবে ফটো বা ভিডিও মেক করতে পারবো। আমি যদি এখানে আমার একটা ইমেজ আপলোড ছিল, এটা রিমুভ করে দিলাম, আমি এখানে প্লাসের ওপরে ক্লিক করলে আমি এখান থেকে আমার একটা ইমেজ এখানে আপলোড দিলাম। আমি যদি এটা ইমেজ আপলোড দিই, দেন আমরা এখানে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমি কোন ক্যামেরার, কোন লেন্সের, কোন ফোকাল লেন্থের, কোন অ্যাপারচারের রেখে আমি ফটোটা জেনারেট করতে চাচ্ছি। এখানে রেড ভি ক্যামেরা, সনি ভেনিস ক্যামেরা, আইম্যাক্সের ক্যামেরা, অ্যারির ক্যামেরা, এখানে অনেকগুলা ক্যামেরা আছে, বেশ 5-6টা ক্যামেরা আছে। আমরা এই ক্যামেরাগুলো, আমি যদি এখানে আইম্যাক্স ক্যামেরা রাখি আর এখানে যদি আমি লেন্স কোনটা রাখবো, এখানে বেশ অনেকগুলা লেন্স রয়েছে, আপনি এগুলা ট্রাই করে দেখতে পারেন যে কেমন ফটো দেয়। আর এখানে হচ্ছে ফোকাল লেন্থ আমি এখানে 35 আছে, 50 mm আছে, এখানে 8 mm আছে, খুবই ওয়াইড একটা লেন্স যেটা হবে। আর এখানে অ্যাপারচার আছে, আর হচ্ছে এখানে অ্যাপারচার হচ্ছে 1.4, অ্যাপারচার 4, আর এখানে হচ্ছে অ্যাপারচার 11। আপনার যে কোনো একটা দেখে ট্রাই করতে পারেন। আমি এখানে অ্যাপারচার 4 রেখে এবং এটাকে ফোকাল লেন্থ হচ্ছে 50 রেখে, আর এটা লেন্স ঠিক আছে, আমি এখান থেকে একটা ইমেজ জেনারেট করছি। এটা হচ্ছে 2K, আমি 2K-তে ইমেজটা জেনারেট করি। আমি অলরেডি এই ইমেজগুলো জেনারেট করেছি, অ্যান্ড আমি যে আমার ফটো রয়েছে, আমি ফটো এখান থেকে এটা সিলেক্ট করে দিচ্ছি। দেন আমরা এখানে ফটোটা আপলোড হয়ে গেলে এখানে জেনারেটের উপরে ক্লিক করব। ফটোটা আপলোড হয়ে গেছে। আমার নেট একটু স্লো, জি, ফটোটা আপলোড হয়ে গেছে। এখন আমরা এখানে জেনারেটের উপরে ক্লিক করব। আপনি এখানে আরও অনেকগুলো ফিচার ইউজ করতে পারেন, যেগুলো আপনারা এক্সপ্লোরে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনি আপনার যে আপনি ড্রেস চেঞ্জ করতে পারবেন। এখানে আমি যদি দেখাই যে আমি যদি একটা ফটো নেই, এই ফটোটা আমি যদি এই ফটোটা নেই, দেন আমি যদি চাচ্ছি যে আমি এই ফটোর ড্রেসটা চেঞ্জ করব, সো আমি এখানে অনেকগুলাই ড্রেস পাচ্ছি। তো আমি এখানে একটা ড্রেস আমি এখান থেকে চয়েস করছি। এগুলা সব যেহেতু কিছু কিছু ওম্যানের ড্রেস, আমি এখান থেকে ম্যানের যে ড্রেসটা সেটা খুঁজে বের করি। এখানে আমি যদি এই ড্রেসটা এখান থেকে সিলেক্ট করি, দেন আমি যদি এখানে জেনারেট করি, তাহলে দেখতে পাচ্ছেন আপনারা এই ধরনের ফটো আমাকে একটা জেনারেট করে দিবে এখান থেকে। তো এটি হচ্ছে একটা ফিচার, অ্যান্ড এটি হচ্ছে এখন যে ফিচারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রিলাইট ফিচার। আমি যদি এখান থেকে আপলোডটা রিমুভ করে দিই, আপনি জাস্ট হচ্ছে এখানে আপলোডের ওপর ক্লিক করবেন, দেন হচ্ছে আপনার যে ইমেজটা সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেন আপনারা উপরে এখানে দেখতে পাচ্ছেন যে টপ, ফন্ট, রাইট, লেফট, আর এই যে নিচে দেখতে পারবেন আপনার এখানে ফটো। আপনি এখান থেকে মাউস দিয়ে কিংবা আপনি ফোনে যদি করেন, ফোনে টাচ করে আপনি সরাইতে পারবেন কোন দিক থেকে আপনি লাইটটা চাচ্ছেন। আমি চাচ্ছি যে এই সাইড থেকে একটা লাইট, আর আপনি এখানে ব্রাইটনেসও করতে পারেন, আপনি কতটা ব্রাইট লাইট নিতে যাচ্ছেন। আর এখান থেকে আপনি কালারও চেঞ্জ করতে পারবেন যে আপনি কোন কালারের লাইট দিতে চাচ্ছেন আর কি। তো আমি এখান থেকে একটা অরেঞ্জ কালারের লাইট এখানে দিচ্ছি। আমি এটা ট্রাই করতেছি যে কেমন রেজাল্ট দেয় এখানে। যদিও আমি ট্রাই করে দেখছি যে আমার যে এই ফটোটা এখন আপনারা যে দেখতে পাচ্ছেন,
এই ফটোটা কিন্তু এখানে ডার্ক ছিল, ডার্ক থাকার কারণে আমি এই ফটোটা এখানে রিলাইট থেকে এই ফটোটা এখান থেকে ব্রাইট করে নিয়েছি 100% ফেস অ্যাকুরেসি রেখে। তো আমি এখানে সিম্পলি জেনারেটরের উপরে ক্লিক করলে আমার এই এই অ্যাঙ্গেল থেকে একটা অরেঞ্জ কালারের একটা লাইট দিবে। আমি দেখতেছি কখন এটা হয়। আরও যে ফিচারগুলো রয়েছে সেইগুলো যদি আমি দেখি, আপনারা যদি এখান থেকে নিচে আসেন, আপনারা এখানে নিচে স্ক্রল করলে দেখতে পারবেন ভিউ অল অফ ভাইরালস, মানে যেগুলা হচ্ছে সব থেকে বেশি ইউজ হচ্ছে সেই ভিডিওগুলা। আপনারা এই ভিডিও কিংবা এই ভিডিও এইগুলা হচ্ছে কোথাও দেখে থাকতে পারেন, সেইগুলো হচ্ছে এখান থেকে মেক করা। আপনারা এই সব ধরনের ভিডিও আপনারা এখান থেকে জেনারেট করতে পারবেন। আমি যদি বলি যে এই ফায়ার এলিমেন্টস এই ভিডিওটা, সিম্পলি জাস্ট আপনি এখানে জেনারেটের উপরে ক্লিক করবেন। আপনার এখানে যেই আপনার এখানে যে ফটোটা রয়েছে আপনি জাস্ট এখানে আপনার ফটোটাকে আপলোড করে দিবেন, দেন জেনারেটের উপরে ক্লিক করবেন। তাহলেই এটা একটা ভিডিও জেনারেট হয়ে যাবে ওই সেই রকম। তো আমাদের এই ভিডিওটা জেনারেট হয়ে গেছে। আমরা যদি দেখি তো ওই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর আমাদের একটা ওই যে আর্থের যে অ্যানিমেশনটা বা আর্থের ওইটা আপনি এখানে দেখতে পাচ্ছেন যে একটা ড্রোনের মতন করে উড়ে যাচ্ছে, এবং আমরা খুব সুন্দর লাগছে ভিডিওটা দেখতে। তো আপনারা এখান থেকে যে কোনো ফিচার এভাবে ইউজ করতে পারেন। আপনি চাচ্ছেন যে এই ধরনের কিংবা এই ধরনের একটা মোশন, আপনি সব ধরনের জাস্ট এখানে জেনারেটের উপরে ক্লিক করার পরে আপনি জাস্ট এখানে আপনার ফটোটাকে আপলোড করে জেনারেটের উপরে ক্লিক করে দিবেন, সিম্পল, দ্যাটস ইট। এখানে দেখতে পাচ্ছেন যে আপনি ফেস সোয়াপ, আপনি এখানে ইজিলি ফেস সোয়াপ করতে পারবেন। আপনি এখানে যে কারো ইমেজ, ধরেন যে আপনি এখানে শাহরুখ খানের ইমেজ কিংবা অন্য কারো ইমেজ এনে আপনার ফেসে বসাই দিতে পারবেন, কিংবা কোনো সেলিব্রিটির ফেসে আপনার ফেস বসাই দিতে পারবেন খুব অ্যাকুরেসি। আমাদের যে লাইটটা করেছিলাম সেই লাইটের এই ইমেজটা জেনারেট হয়ে গেছে, দেখুন যে কত ডিটেলসে, অ্যান্ড যে লাইটটা পড়েছে চুলের এখানে যে লাইটগুলা যেভাবে রিয়েলিস্টিকভাবে পড়ে সেম রিয়েলিস্টিকভাবে এই লাইটটা দিয়েছে। আমি টপ সাইড থেকে লাইটটা দিয়েছিলাম ইয়েলো কালারের, পারফেক্টলি কাজ করেছে। আপনারা যদি রিম লাইট দিতে চান কিংবা অন্য ধরনের লাইট, সেগুলো আপনি এইভাবে দিতে পারেন। এখানে আরেকটি ফিচার রয়েছে যে ক্যারেক্টার সোয়াপ, আপনি এখানে ভিডিওতে ক্যারেক্টার সোয়াপ করতে পারবেন ঠিক এইভাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা স্যাম্পল ভিডিও দেওয়া আছে। আপনারা এখানে জাস্ট আপনার যে ভিডিওটা সেটি যদি দিয়ে রাখেন, অ্যান্ড আপনারা কার ফেস এখানে আনতে চাচ্ছেন বা কার ক্যারেক্টার এখানে আনতে চাচ্ছেন সেটি যদি এখানে নিয়ে চলে আসেন, তাহলে আপনার ক্যারেক্টারই চেঞ্জ হয়ে যাবে। এখন আমি কিছু ইনপুট ইমেজ দিয়ে আউটপুট যে জেনারেশনটা পেয়েছি সেটি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন জাস্ট জন উইকের একটি ফটো দিয়ে এখানে জাস্ট প্রম্পটটা লিখে কি পরিমাণে এখানে জিটিএ একটা ভাইব চলে এসেছে। আপনি শুধু এখানে জন উইক না, আপনি চাইলে এখানে মেসিকে দিয়ে করতে পারেন। আপনি চাইলে এখানে আদার্স যে সেলিব্রিটিগুলো আছে আপনি এখানে ডিডিকে দিয়ে করতে পারেন, কিংবা আপনি এখানে ইলন মাস্ককে দিয়ে করতে পারবেন, কিংবা আপনি যে কোনো সেলিব্রিটি আপনি এখানে করতে পারেন। আপনি এখানে চাইলে রোনালদোকে দিয়ে করতে পারবেন। আপনারা যে ভিডিওগুলো দেখছেন সেইগুলো কত রিয়েলিস্টিক। সব থেকে এখানে মজার পার্ট হচ্ছে আপনি এখানে একটা সিনেমা স্টুডিও নামে একটা ফিচার রয়েছে, যেটির মাধ্যমে আপনারা লেন্স, ক্যামেরা এবং আপনার রিয়েল ক্যামেরার মতো আপনারা হচ্ছে ক্যামেরার লেন্স সুইচ করতে পারবেন, আপনারা ফোকাল লেন্স সুইচ করতে পারবেন। এখান থেকে আপনারা যে কোনো ধরনের সিনেমেটিক ফোকাল লেন্থ মেক করে নিতে পারবেন এবং ছোট ছোট শর্ট ক্লিপ করে আপনারা একটা শর্ট ফিল্ম বানিয়ে নিতে পারেন।